गुड इवनिंग। आज के একটু দেখি একটা চিকেনের একটা প্রিপারেশন করতে যাচ্ছি, জানি না ঠিকমতো হবে কি না, তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি এই চিকেনটাকে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর ডার্ক সোয়া সস, এটা সিজন, এটা এই সসটা, আর এটা চিলি গার্লিক, এই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে গেছি। এখন এটাকে পোড়াবো, বুঝলে। আর এখানে রসুন কুচি, লেবু, লঙ্কা, এই আদাটাকে এখনও থেতো করিনি রয়েছে, এটা যে পেঁয়াজ কুচি রেডি করে রেখেছি। জ্বালিয়ে দিয়েছি, দেখি এখন পোড়ানোর ট্রাই করি। হ্যাঁ, এ দেখো এরকম করে সব কটাকে পোড়াবো আর একটু করে লেবুর রস দিয়ে দেবো। বাইরে থেকে হাওয়া আসছে, ওই জন্য একটু গ্যাসটা এরকম করে ধরে যাচ্ছে। আমি এটার মধ্যে লেবুর রসটা, এই যে লেবুটা যে কেটে রেখেছি, এটার উপরে একটু করে লেবু দিয়ে দেবো। আমি একটু ফ্লেমের আঁচটা বাড়িয়ে দিয়েছি, কারণ এটাকে ভালো করে পোড়াবো বলে, কিন্তু হাত দিয়ে তো পারবো না, ওই সারাশিটি ধরে দিয়েছি আমি। বেবি কড়াইটা বসিয়ে দিয়েছি। এই বেবি কড়াইটাতে না অনেক সুবিধা হয় কি, এটা খাব্বা না, অল্প তেলেই হয়ে যায়। এটা এখন একটু টেনে নিই, তারপর এটার মধ্যে তেল দেবো। আর দেখো এই যে মাংসটা পুড়িয়ে এরকম করে রেখেছি আমি। আমরা রান্না করলে রান্নাটা পুড়ে যায় না, সব ঠিকঠাক থাকে। এই কড়াইটার না খুন্তি ইউজ করা যায় না, খুব ছোট্ট কড়াই, সেই জন্য আমি একটা লম্বা স্পুন নিয়ে নিয়েছি। এটা একটু লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আমি অল্প তেলেই করবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, থেতো করে দিয়ে দিয়েছি। ঠিক আছে, যেহেতু মাংসের মধ্যে নুন টুন সব কিছু ঠিক ছিল, তাই জন্য আমি এখানে কী করবো, আমি এখানে একটু নুন দেবো, তা না নুনে পোড়া হয়ে যাবে। কিপটের মতন একটুখানি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম। প্রত্যেকটা রান্না অল্প একটু চিনি দিলেও সেটাতে টেস্ট আসে। দেখো রান্নাটা মজে এসছে, ছোটো কড়াই তো, আর অল্প তেল দিয়েছি। আর একটু ভাজা হোক। মাংস যেগুলো পুড়িয়ে রেখেছিলাম, দেখো বন্ধুরা, আমি বেশি পোড়াইনি, প্রচুর গ্যাস পড়ে আমি এখন এখান থেকে ভাজা ভাজা করে ফেলবো। সেই জন্য আমি এটা হাফ পুড়িয়েছি, তাতেই টেস্ট হয়ে যাবে। কারণ এরপরে মশলা আবার মশলা অ্যাড করবো আমি। এরপরে জাস্ট 1 চামচ অয়েল ইউজ করছি, বেশি আর দেবো না। যেটা দিয়ে ম্যারিনেট করেছিলাম মাংসটাকে প্রথমে শুরুতে, সেই যে রসটা বেঁচেছিল, ওই রসটা আমি অ্যাড করেছি। এটা হচ্ছে আমাদের বিকালবেলা সন্ধ্যাবেলার টিফিন। এটা আমাদের রাত্রিবেলা কোনো কিছু খাওয়ার না। এই নরের এটা সিজন সস, আবার এটা এই সসটা চিলি গার্লিক আর ডার্ক সোয়া সস আমি এখানটা অ্যাড করেছি। ওটা স্পাইসি করতে হবে, তাহলে তো রেস্টুরেন্টের মধ্যে লাগবে খেতে। খেতে অসম্ভব সুন্দর হবে, দারুণ সুন্দর হবে। তোমরা প্লিজ ট্রাই করে দেখো। এখন আমি পাকিয়ে যাবো আরও একটুখানি, গোলমরিচ অ্যাড করেছি। এবার ফাইনালটা করি। যে আমার স্পাইসি চিকেন রেডি। এবার খেয়ে বলতে হবে কেমন হয়েছে। খেয়ে দেখো তোমার কেমন হয়েছে। রেস্টুরেন্ট হয়েছে। হ্যাঁ, কত নাম্বার দেবে? 100 গাইস, তাহলে তোমরা বানিয়ে খেও এরকম স্পাইসি চিকেন, যেটা জল ছাড়া হয়, হেভি টেস্টি।